হ্যালো বন্ধুরা, পঞ্চব্যঞ্জনের একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আর দেখতেই পাচ্ছ এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে নারকেল কোড়া, মানে সর্ষে পোস্ত বাটা আর হলুদ গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। করব আজকে চিংড়ি মাছের মালাইকারি। তো যেটা সবার আগে করতে হবে, আগে সর্ষের তেল দিয়ে এই পেস্টটা ভালো করে গুলে নিতে হবে, মাখিয়ে নিতে হবে কাঁচা সর্ষের তেল দিয়ে। মা ছেলে খাবো, সেই জন্য খুব বেশি দরকার নেই, তাও আবার একবেলার জন্য। আমার চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না, ছেলে খায় কিন্তু ওর গায়ে অ্যালার্জি, সেই জন্য ওকে দেওয়া হয় না। তো এইবার এটা এখানে দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারে হওয়ার জন্য, আর এই 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি এখানে ভাজলাম না একটাই কারণের জন্য, যে ভাজলে চিংড়ি মাছ ঠিক রবারের মতো লাগে। এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি তো হয়। চলো এবার ম্যারিনেট করে রেখে দিই, ঢাকা দিয়ে রেখে দিই, মিনিট 10 রেখে দিই। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছগুলো খুব একটা বড় নয় তো, তাই ভাজার দরকার নেই। তো বন্ধুরা, এবার তেল গরম হয়ে গেছে, এবার একটু তেলে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, যে মশলাগুলা বাটিটা দিয়েই একটু জলটা দিয়ে দিলাম। এবার মাছটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। এবার ঢাকাটা তুলে একটু দেখি। তো বন্ধুরা, এবার নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আমি আসি, টাটা।